ঘর সাজাতে বরাবরই আমি একটু বেশিই পছন্দ করি। আজকে আমার রুমের জন্য ছোট্ট একটা ফার্নিচার কিনতে এসেছি। আর সেটাকেই নতুন লুকে কিভাবে সাজিয়ে তুলবো সেই ভিডিওই আপনাদের সাথে শেয়ার করব। সেই সাথে আমার একটি ডেইলি ব্লগ আপনাদেরকে শেয়ার করব। আশা করছি ভিডিওটা দেখলে আপনাদেরও খুবই ভালো লাগবে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ফাতেমা ফারিন ফ্রম ফাতেমা ফারিন ব্লগ পেজ থেকে বলছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি, সুস্থ আছি। নতুন আরও একটি ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। সকালবেলা একটু দেরি করে ঘুম থেকে উঠতে একদম তাড়াহুড়া লেগে গেছে, তাই আর আজকে রুটি নাস্তা করিনি, একদম চটজলদি চাপটি বানিয়ে নিয়েছি। আর সাথে একটু পেঁয়াজ মরিচ আর ধনেপাতা দিয়েছি, যার জন্য খেতে অনেক বেশি ভালো লেগেছে। এটা হচ্ছে আমার পছন্দের একটা খাবার, ভাতের মাড়। আপনারা কে কে পছন্দ করেন আমি জানি না, তবে আমার কাছে এই ভাতের মাড়টা খেতে অনেক বেশি ভালো লাগে। আর যারা পছন্দ করেন না তাদেরকে বলছি, আপনারা হয়তো জানেন না এর পুষ্টিগুণ সম্পর্কে। ভাতের মাড়ের মধ্যে এতটা বেশি পুষ্টিগুণ থাকে, যার জন্য আমি নিয়মিত এটা খাওয়ার চেষ্টা করি। আপনাদের ভাইয়া বাজার থেকে বড় বড় বোয়াল মাছ আর সাথে কিছু ছোট মাছ নিয়ে এসেছে। আর এই মাছগুলো কিন্তু একদমই টাটকা ফ্রেশ, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে একদম ফরমালিন মুক্ত। এগুলো ছিল আমাদের কালীগঙ্গা নদীর মাছ, বড় বড় বোয়াল মাছ, আর সেই সাথে একদম সুন্দর সুন্দর বৌ মাছ বা বেতরাঙা মাছ, যেটাই বলি না কেন। এই মাছগুলো কিন্তু সচরাচর একসাথে এতগুলো পাওয়া যায় না। ওই পাঁচমিশালি মাছ আনলে তখন হয়তো তার মধ্যে দুই একটা থাকে, বাট আজকে একদম একসাথে 1 কেজি পরিমাণ আনা হয়েছে। আর সেই সাথে বড় একটা মাছ ছিল, এটা অন্য একটা প্রজাতির মাছ, যেটা আমি একদমই চিনতে পারছিলাম না। তারপর আমি জানতে পারলাম এটা হচ্ছে বাঘা আইর মাছ। এই মাছটা জাতটা কিন্তু একদমই ভিন্ন, বাট এটা খেতে কিন্তু অনেক মজার। যাই হোক, এবার মেইন পার্টে চলে আসি। আজকে আমার রুমের জন্য ছোট্ট একটা ফার্নিচার কিনবো, সেই জন্য আমি চলে এসেছি পার্টেক্স বোর্ডের দোকানে। এই দোকানটা বিশাল বড়, এখানে আমি যতটা দেখাচ্ছি তার থেকেও 3 গুণ বড়। আমার পুরোটা দেখে ঘোরার সুযোগ হয়নি, আমি অল্প একটু সময়ের জন্য গিয়েছিলাম। যেহেতু ফার্নিচারটা আমার আগে থেকে অর্ডার করা ছিল, আমি শুধু এখানে ডেলিভারি আনতে গিয়েছিলাম। আমার বাসা থেকে দোকানটা খুব বেশি দূরত্ব নয়। আমি আজকে এই শু ক্যাবিনেটটা অর্ডার করেছিলাম। এটা আমার নিজের কাস্টমাইজ করা। আমরা অন্য একটা ডিজাইন এখানে দেখে গিয়েছিলাম, বাট আমি যেভাবে বলেছি আলহামদুলিল্লাহ তারা সেভাবেই মেক করে দিয়েছে। এটা একদম সাদা বোর্ডের মধ্যে ছিল, তবে আমার যেহেতু দুটো বেবি আছে ছোট ছোট, ওরা একটু নষ্ট করে ফেলবে, সেই বিধায় আমি এই কালারটা নিয়েছি। এটাকেই আজকে আমি ডেলিভারি নিতে এসেছি। আর এটার উপরে একটা ড্রয়ার ছিল, নিচেও জুতা রাখার জন্য বেশ স্পেস ছিল। যাই হোক, আমি এটা নিয়ে বাসায় চলে আসি। বাসায় আসার পর এই যে আমার জুতাগুলো একদমই এলোমেলো হয়ে ছিল। আর সবগুলো জুতা এরকম বক্সে ছিল না, কিছু বক্স ছাড়াও ছিল। যেহেতু আমার দুটো বেবি আছে, আমি এবং আমার হাসব্যান্ড 4 জনের জুতা এখানে রাখতে হয়। তো একদমই জুতাগুলো অগোছালোভাবে থাকতো। আর জুতা অগোছালো থাকলে আমার একদমই মন খারাপ লাগতো, ভালো লাগতো না। যার জন্য এটাকে আমি নতুন একটা লুক দিব, আর এইভাবে জুতাটাকে আমি সাজিয়ে রাখছিলাম। বাট এত বেশি স্পেস ছিল যে জুতা দিয়ে ফুল কভারেজ করতে পারছিলাম না। তারপর আমি ভাবলাম যে আমার মেয়ের ছোট ছোট কিছু জামা কাপড় আছে, সেগুলোকে খুব সুন্দর করে সাজিয়ে রাখি, তাহলে নিশ্চয়ই ভালো লাগবে। তো এই হচ্ছে ফাইনাল লুক। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদিও আমার শখের খুব ছোট্ট একটা জিনিস, বেশি দামি নয়। আর উপরের ড্রয়ারটাতে আমি আমার দৈনন্দিন কাজের প্রয়োজনীয় কিছু জিনিসপত্র রেখেছি। এখন ভাবছিলাম ওপরটা যেহেতু খালি থাকে, ওপরে কি রাখা যায়। আমার বাসায় আগে থেকে এরকম একটা মানি প্ল্যান্ট গাছ ছিল, আর সেটাকে আমি একটু নতুন করে তার উপর এখানে রেখে দিলাম। এখন দেখতে বেশ ভালো লাগছে, সবুজের ছোঁয়া ঘরের ভেতরে, আমার কাছে বেশ ভালো লাগছে। যাই হোক, আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ শেয়ার করে দিবেন, সেই সাথে লাইক কমেন্ট করতে ভুলবেন না। ঠান্ডা লেগে গলাটা একদমই বসে গেছে, তাই ভয়েস দিতে অনেক কষ্ট হচ্ছিল, তারপরও দিলাম। যদি খারাপ লাগে প্লিজ ক্ষমা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।